মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজ ব্যবসা করবে। আমরা রাজি আছি মা। আমি গর্ব করে সবার সামনে বলতে পারি আমার রাজ চাকরি করে যে মাইনা পাচ্ছিল তার থেকে দ্বিগুণ টাকা রোজগার করে দেখাবে। 3 মাস সময় দাও। 3 মাসের মধ্যে রাজ আর আমি সবটা প্রমাণ করে দেখাবো। বাবা, এত কনফিডেন্স তোর রাজের উপর? আচ্ছা, তোর কি মনে হয় রাজ আবার ওরকম একটা ভালো চাকরি পাবে? হ্যাঁ, নাকি কলকাতা শহরে রোজ রোজ ওরকম ভালো চাকরি পাওয়া যায়? আমার রাজ আর চাকরি করবে না মা। রাজ ব্যবসা করবে। নিজের ব্যবসা। আবার সেই পুরনো কথা। চিরকাল এটাই শুনে এলাম, রাজ নাকি ব্যবসায়ী হবে। কাজের কাজ তো কিচ্ছু দেখলাম না মা। এবার তুমি দেখতে পাবে মা। বললাম তো 3 মাস সময় দাও না। 3 মাসের মধ্যে আমি আর রাজ সবটা প্রমাণ করে দেখাবো। তখন নেমন্তন্ন করব তোমাদের সবাইকে, এসে মিষ্টি মুখ করেছে। 3 মাস, তাই তো? আমিও দেখবো 3 মাসে রাজ কি এমন করতে পারে। তবে শ্রী, তুই যে আরো বড় রকমের পস্তাতে চলেছিস সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি মা। ঠিক আছে, 3 মাস পরে এসে আমার এই কথাগুলোর মূল্য তোকে আবার বুঝিয়ে দিয়ে যাব, কেমন? দেখলে দেখলে এমের বুদ্ধি দেখলে? ওর মাকে হাট করে কথা দিয়ে দিল 3 মাসের মধ্যে রাজ বড় ব্যবসায়ী হয়ে যাবে। আর কি করে হবে? ও ব্যবসা জানে কি? মা, আমি এই ব্যাপারে তখন আপনাদের সবার সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম। দেখো মা, আমার না কিছু বক্তব্য আছে। রাজের কিন্তু এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। মানে ও কি করে করবে এই বিজনেস? হ্যাঁ মানছি, বর্তমান পরিস্থিতির উপরে বিচার করে তুমি তো রাজের পাশে দাঁড়াতে চাইলে, কিন্তু তোমার মাকে তুমি অন্যভাবে বোঝাতে পারতে। এভাবে কথা দিয়ে দেওয়াটা কি ঠিক হলো মা? বাবা, আমি মনে করি রাজ অন্য অনেকের থেকে বিজনেসটা ভালো বোঝে। ইনফ্যাক্ট ও একসময় বিজনেসে তো করতে চেয়েছিল। কেন রাজ, যেদিন প্রথম তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল তুমি তো ইনভেস্টরদের সঙ্গে মিটিং করে ফিরছিলে। তাই বাবা, আমার বিশ্বাস রাজ নিজের বিজনেসের আইডিয়া দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। শুধুমাত্র আইডিয়া দিয়ে তো ব্যবসা হয় না। ব্যবসা করার জন্য টাকা লাগে মা, টাকা। সেই টাকা কোথা থেকে আসবে বলো? কেন বাবা, এর আগেও তো অনেক ইনভেস্টর রাজের বিজনেসে ইনভেস্ট করতে চেয়েছিল। ইনফ্যাক্ট নিজের অফিসও ছেড়ে দিয়েছিল। আবার রাজকে নতুন করে চেষ্টা করতে হবে, নতুন করে সবটা শুরু করতে হবে। আবার আমরা ইনভেস্টর পাবো বাবা। আর তাছাড়া বিজনেসে তো একদিনে কেউ সাকসেসফুল হয় না। আমরা দুজনে কাল সারা রাত ধরে একটা প্রেজেন্টেশন বানিয়েছি। আমরা সেই প্রেজেন্টেশনটা নিয়ে বিভিন্ন ইনভেস্টরদের কাছে যাব, সেটা প্রেজেন্ট করব। যদি ভালো লাগে আমাদের আইডিয়া, আমাদের প্রেজেন্টেশন, তারা নিশ্চয়ই ইনভেস্ট করবে। শুধু আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা সবটা ভালোভাবে করতে পারি। হ্যাঁ মা, আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে মা, সবসময় তোমাদের সঙ্গে আছে। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আমরা পারবো। বলছি মা, আপনার কাছে যে গয়নাগুলো রাখা আছে আমার, ওগুলো যদি দিয়ে দেন আমাদের এই বিজনেসের কাজে লাগবে। গয়নাগুলো লাগবে মানে কি? হ্যাঁ,
কি মামার বাড়ি আবদা নাকি? গয়না দাও বলে চাইলেই আমি একেবারে দিয়ে দেবো? মা ইমিডিয়েট আমাদের একটা ল্যাপটপ কিনতে হবে, আর এখন তো সব কিছুই টেকনোলজিতেই হয়। আর রাজের যে ডেস্কটপটা আছে সেটা তো পুরনো হয়ে গেছে। তাছাড়া ল্যাপটপ না হলে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রেজেন্টও করতে পারবো না। না 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 না, আমি গয়না দিতে পারবো না। গয়না হলো স্ত্রীধন, আমি স্ত্রীধন দিতে পারবো না। না প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করুন মা। ওই গয়নাগুলো না দিলে আমরা এগোতে পারবো না আমাদের কাছে। তাছাড়া আপনি বললেন না স্ত্রীধন, সেই ধনের মূল্য কি মা, যদি তা আমার স্বামীর কাজে না লাগে? সোহাব, স্ত্রী কিন্তু ঠিক কথাই বলছে। এই স্ত্রী ধন যদি তোমার ছেলের কাজে লাগে তাহলে তো বেশ ভালোই। ওরা চেষ্টা করুক না আবার নতুন করে ব্যবসা করার। ভালো তো, করো মা, চেষ্টা করো। শ্রী, বলছিলাম আমার মাথায় না একটা অন্য উপায় এসছে। মানে এটা করলে না তোমাকে তোমার গয়না বন্ধক দিতে হবে না, আর কাজটাও হয়ে যাবে। তেমন কিছু হলে তো ভালোই হয়। শ্রী, তুমি ভুলে যাচ্ছ নাকি আমি মেকানিক? একটা ফোন করলেই একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আমি পেয়ে যাবো, বুঝলে? হ্যাঁ দাদা, এটা একটা ভালো আইডিয়া। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের তো বেশি দামও নয়, আমিও কিছুটা কন্ট্রিবিউট করে দেবো, অসুবিধাই নেই। তাহলে সেই ল্যাপটপটা কাজেও লেগে যাবে। হ্যাঁ, মানে আমাদের কথা হচ্ছে কাজ করা নিয়ে। আমরা কাজ করতে পারলে তো প্রবলেম সলভ। আর তাছাড়া পরে যখন বিজনেসটা আরো বড় হবে তখন আমরা একটা নতুন ল্যাপটপ কিনে নেব। দিদি, তুমি তোমার গয়না বন্দুক দিও না। আমার কাছে অ্যাকাউন্টে আরো কিছু টাকা আছে, সেগুলো তোমাকে আজকেই আমি দিয়ে দেবো। এই কটা টাকা দিয়ে তুমি কাজ চালিয়ে নিও। সত্যি লাভলি, তোমাকে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। তুমি আজ অনেক বড় উপকার করলে আমাদের। আর আমি কথা দিচ্ছি, তোমার এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। এটা কিরকম কথা হলো দাদা? আমি কি পর নাকি? তুমি শুধু তোমার কাজ করে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। আমি আজই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আনছি। এই, তোর ওই ব্যাংকে আরো টাকা আছে? এটা খুব ভালো খবর। হ্যাঁ মা, আরো টাকা আছে, আমি তোমাকে পাসবুক দেখিয়ে দেবো। এই না 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 না, একদম একদম না। পাসবুক কাউকে দেখাতে হবে না, তুমি তোমার নিজের কাছে রাখো। হ্যাঁ মা। আরে সেই টাকাগুলো তো আমি দাদাকে দেবো ভাবছিলাম। দাদা বলছি, তুমি ওই স্টার্ট আপ করবে না বলছিলে? আমি তোমার স্টার্ট আপে ইনভেস্ট করবো, আমার কিন্তু শেয়ার চাই। শুভা, তুমি এখনো বাংলার পাঁচের মতো মুখ করে এভাবে দাঁড়িয়ে থাকবে? হাসো না গো, হাসো না একটু। দেখবে হাসলে না শরীর মন দুটোই ভালো থাকবে। আমার কি ধারণা জানো তো, এইভাবে হাসতে হাসতে আমাদের ছেলে রাজ একদিন বড় ব্যবসায়ী হবে। দেখবে আমাদের পরিবারে তখন শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। কি বল বদল, শুধু আনন্দ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।